1 মাসের জন্য স্থগিত করা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ঘোষিত বাড়তি মাশুল, যা আগামী 15 অক্টোবর থেকে কার্যকর হচ্ছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে ঘোষণা দেওয়া হয়েছে, 14 অক্টোবর রাত 12টার পর থেকে বন্দরের আগত সব জাহাজ, কন্টেইনার, কার্গো বিল ও বিভিন্ন সেবা খাতে নতুন হারে মাশুল আদায় শুরু হবে। শিপিং এজেন্টদের তফসিলি ব্যাংকে তাদের হিসাব নম্বরে বাড়তি ট্যারিফ অনুযায়ী অর্থ রেখে জাহাজের ছাড়পত্র সংগ্রহ করতে বলা হয়েছে। একই সাথে C&F এজেন্ট সহ সব বন্দর ব্যবহারকারীকেও বাড়তি মাশুল বা বিভিন্ন সেবা বর্ধিত চার্জ দিতে হবে। চট্টগ্রাম বন্দরে বর্তমানে 52টি খাতে মাশুল আদায় হয়। এর মধ্যে 23টি খাতে সরাসরি মাশুল বৃদ্ধির প্রজ্ঞাপন জারি হলো, যেখানে সর্বোচ্চ 41% পর্যন্ত বৃদ্ধি পাবে। ব্যবসায়ী ও সংশ্লিষ্ট পক্ষের তীব্র প্রতিক্রিয়ার মুখে নৌ পরিবহন উপদেষ্টা গত 20 সেপ্টেম্বর 1 মাসের জন্য যা স্থগিত করেছিলেন। সবচেয়ে বেশি মাশুল বৃদ্ধি হচ্ছে কন্টেইনার পরিবহনে। 20 ফুট কন্টেইনারের মাশুল বেড়ে হয়েছে 16,243 টাকা, যা আগের চেয়ে 4,395 টাকা বেশি। এছাড়া আমদানি কন্টেইনারে 5,720 টাকা এবং রপ্তানি কন্টেইনারে 3,045 টাকা বাড়ানো হয়েছে। প্রতিটি কন্টেইনার ওঠানামায় মাশুল বেড়েছে প্রায় 3,000 টাকা। ফলে সামগ্রিকভাবে কন্টেইনার পরিবহনে 25 থেকে 41% পর্যন্ত মাশুল বাড়বে। জাহাজের ওয়েটিং চার্জও বেড়েছে। 12 ঘন্টার জন্য 100%, একদিনের জন্য 300%, 36 ঘন্টার জন্য 400% আর 36 ঘন্টার বেশি হলে অতিরিক্ত 900% চার্জ দিতে হবে। দেশে আমদানি রপ্তানি নির্ভর সমুদ্র বাণিজ্যের 92% এবং কন্টেইনার ও পণ্য পরিবহনে 98% হয়ে থাকে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। প্রায় 40 বছর পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের বিভিন্ন সেবা খাতে মাশুল বৃদ্ধি করলেও তীব্র আপত্তি জানান ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, রপ্তানিমুখী শিল্প ও ভোক্তা পর্যায়ে এর নেতিবাচক প্রভাব পড়বে। মায়াশিকা রহমান, স্টার নিউজ।